হ্যালো বন্ধুরা, ARB কবুতর লাভার পক্ষ থেকে আপনাদের জন্য আজ গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছে। বন্ধুরা, আমি প্রথমেই জানিয়েছি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে ভ্যাকসিনেশন। আমরা সকলেই জানি যে আমাদের কবুতরের ক্ষেত্রে কিছু কিছু ভ্যাকসিনেশন করানো প্রয়োজন, কিন্তু আজ আপনাদের কাছে আমি ভ্যাকসিনেশন দেখাবো, সেটা হলো রানীক্ষেত্র ডিজিট। তো যে সকল বন্ধুদের বা ভাইদের লফটে এই ইনফেকশনটা আগে এসেছে কিংবা হয়েছে, তারাই জানেন যে কতটা ভয়ানক মারাত্মকজনক এই ইনফেকশনটা। বন্ধুরা, রানীক্ষেত্র একটি ভাইরাস ডিজিট। এটি মারাত্মকজনক একটি রোগ, আর এই রোগের প্রতিকার করতে পারে একমাত্র ভ্যাকসিনেশন। তো আজকে আমি বাড়িতে কিভাবে নিজেরাই ভ্যাকসিনেশন করব কবুতরের ক্ষেত্রে, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি প্রথম কিন্তু ভ্যাকসিনেশন আমি ডক্টর বাড়িতে এনে ভ্যাকসিনেশনটা করাতাম। যারা ভ্যাকসিনেশন করাতে পারে তাদের দ্বারা দিতাম, ভ্যাকসিন করাতাম। কিন্তু ধীরে ধীরে এখন পর্যন্ত আমি শিখে গেছি, তো এখন আমি নিজেই ভ্যাকসিনেশন নিজেই করাই কবুতরের ক্ষেত্রে। তো আজকে আমি বাড়িতে যে ভ্যাকসিনেশনটা করাবো, নাম এবং দাম এবং কিভাবে কোন প্রসেসে কবুতরকে কিভাবে হলো ভ্যাকসিনেশন করাতাম, সমস্তটাই এই ভিডিওতে আজকে আপনাদের জানাবো। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। কারণ আমি যেই প্রসেসে ভ্যাকসিনেশনটা করাবো A to Z আপনাদের দেখাবো। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনারা নিজেরা বাড়িতে পারবেন আপনাদের কবুতরকে আপনারা ভ্যাকসিনেশন করাতে। সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই R2B এই মেডিসিনটির আছে পাউডার ফর্মে। তো এখানে পাউডার আছে, আমি জানি না স্ক্রিনে দেখাতে পাচ্ছি কিনা। এই যে দেখুন, যেহেতু কাচের, বোতলটাও কাচের এবং মেডিসিনটাও সাদা, তো দেখাচ্ছি দেখুন। যখন আপনারা কিনবেন তখন বুঝতে পারবেন। এর সঙ্গে আরেকটা আছে ডিস্টিল ওয়াটার। তো এটা কিভাবে ব্যবহৃত করতে হবে সেটা আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, আরেকটা কথা বলি, আমার 100 কবুতর আছে। 100 কবুতরের জন্য 100 ডোজের আমি নিয়েছি। দেখুন এখানে লেখা আছে 100 ডোজ, এবং 100 ডোজেরই আমি ডিস্টিল ওয়াটারটাও নিয়ে নিয়েছি। চলুন দেখাই কিভাবে কি করতে হবে। তো বন্ধুরা, তারপরে আমাদের আর যা ব্যবহার করতে হবে সেটা হলো আমাদের এই যে আমি দুটো সিরিঞ্জ নিয়েছি। এইটা মেডিসিনটা মেশানোর জন্য আমি নেব, আর এটা ভ্যাকসিনেশন করানোর জন্য আমি ব্যবহার করব। এটা হলো আমাদের ইন্স্যুরেন্স সিরিঞ্জ, যেটা একদম সরু, যেটা কবুতরের ক্ষেত্রে খুব ভালো হবে এই সিরিঞ্জটা দিয়ে ভ্যাকসিনেশন করাতে গেলে। বন্ধুরা, আমি প্রথমে ডিস্টিল ওয়াটার নিয়েছি এবং এই সিরিঞ্জটা নিয়েছি। তো প্রথমে আমি ডিস্টিল ওয়াটারের থেকে কিছুটা ডিস্টিল ওয়াটার অর্থাৎ জল আমি নিয়ে নেব। দেখুন আমি এক সিরিঞ্জ নিয়ে নিয়েছি। তারপরে আমি এই যে পাউডার ফর্মে যে মেডিসিনটা আছে, মেনলি R2B, তো এই মেডিসিনের সঙ্গে আমি মেশাবো। তো দেখুন মেশাচ্ছি। দেখুন জলটা চলে যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারবেন। কাচের বোতল কিনে বন্ধুরা দেখুন এখনও বরফ আছে, বুঝতেই পাচ্ছেন। আমি বরফে রেখেছি মেডিসিন, দুটোই মেডিসিন আমি বরফে রেখেছি। যখন আপনারা ভ্যাকসিনেশন করাবেন আপনারা কিন্তু সিরিঞ্জটাও বরফে বারবার চুবিয়ে নেবেন, এটাই কিন্তু নিয়ম। হ্যাঁ, ঠিক এরকমভাবে আপনারা কিন্তু তিনটে জিনিসে এইভাবে রাখবেন। আর এবার আমি মেডিসিনটা ঝাঁকিয়ে নিচ্ছি, যেহেতু আমি মিশিয়েছি পাউডার ফর্মটাকে ওই ডিস্টিল ওয়াটার দিয়ে, সেটা এবার ঝাঁকিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে, তো বন্ধুরা, এই মেডিসিনে আমি যখন ডিস্টিল ওয়াটার দিয়েছি, ডিস্টিল ওয়াটার আপনারা দেবেন চেঞ্জ করে, তারপরে কিন্তু 2-3 মিনিট করে আপনারা ভালো করে ঝাঁকিয়ে নেবেন, মিশিয়ে নেবেন, যেন মেডিসিনটা পাউডার ফর্ম থেকে একদম জলের মতো হয়ে যায়, ওয়াটারের মতো। দেখুন দেখাচ্ছি। এবার আপনাদের কি দেখাবো, দেখুন ডিস্টিল ওয়াটারটা নিয়েছি এবং এটা বরফে রাখতে হবে, সে কারণে আমি বরফ জলে রেখেছিলাম, এখনও ঠান্ডা আছে। তো আমি এই মেডিসিনটা নেব। তো বন্ধুরা, এবার ডিস্টিল ওয়াটারের মধ্যে আমি এই মেডিসিনটা মেশাবো। দেখুন তো বন্ধুরা, এই জলটাও কিন্তু ভালো করে মেশাতে হবে। প্রথমত আমরা পাউডার ফর্মটাকে জল করে নেবো, গুলিয়ে নেবো, মিশিয়ে নেবো। তারপরে ডিস্টিল ওয়াটারের মধ্যে মেডিসিনটা নিয়ে আবারও ভালো মতো ঝাঁকিয়ে নেবো 2-1 মিনিট।
তো বন্ধুরা এবার আমি বরফ জলে রাখছি। দেখুন বরফ জল থেকে তোলা যাবে না, এবং এরপরে আমি ভ্যাকসিনেশন করানোর জন্য এই ইন্স্যুরেন্স সিরিজটা ব্যবহার করব। তো দেখুন এটাও আমি একটু ভালো মতো বরফ জলের মধ্যে রেখে দেবো 1-2 সেকেন্ড। আর এই মেডিসিনটা তোলাই যাবে না, সব সময় বরফ জলের মধ্যেই রাখতে হবে। আপনাদের দেখতে হবে বরফ জলটা যেন গরম না হয়ে যায়, সব সময়ের জন্য ঠান্ডা রাখতে হবে। বন্ধুরা আরেকটা কথা বলতে যাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো এই ভ্যাকসিনেশনটা আপনারা যখন তখন করবে না, একমাত্র আর্লি মর্নিং, একদম সকালবেলা আপনারা করবেন। পারলে সকাল 6টার আগে করলে আরও ভালো হয়, যেহেতু এখন তাপমাত্রা অনেকটা, যদি তাপমাত্রায় করা যায় না এই ভ্যাকসিনেশনটা, তাপমাত্রায় যদি ভ্যাকসিনেশনটা করা হয় তাহলে এই ভ্যাকসিনেশনের কার্যকরী ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা এবার আপনাদের দেখুন আমি মেডিসিনটা নিচ্ছি, এবং দেখুন 1 পিস কবুতরের জন্য আপনাদের নিতে হবে 0.5 ml। এই যে দেখুন আমি নিয়েছি, এই যে 5 লেখা আছে। যদি আপনারা এই সিরিঞ্জ দিয়ে ব্যবহার করেন, এই যে 5 লেখা আছে, আপনারা নিতে পারেন। এই সিরিঞ্জটা ব্যবহার করলে দেখুন লেখা আছে 0.5, মাত্রাটা একই হবে, দুটো সিরিঞ্জের একই হবে। আমি দেখাচ্ছি দেখুন, এখানে 0.5, এখানে শুধু 5 লেখা আছে, এটা যেহেতু ইন্স্যুরেন্স রুগী। তো চলুন এইভাবে আমি কবুতরকে এখন ভ্যাকসিনেশনটা করাবো। তো বন্ধুরা দেখুন আমি একটা কবুতর নিয়ে নিয়েছি। আপনাদের খেয়াল রাখতে হবে যখন ভ্যাকসিনেশনটা করাবে এই হাড়ের মধ্যে যেন না লাগে, এই সিনাতে মাংসপেশিতে আপনাদের ভ্যাকসিনেশনটা করাতে হবে। তো দেখুন আমি আপনাদের দেখালাম 5 নিয়ে হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেবো। তো বন্ধুরা আমি আরেকটা কবুতর নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু দুজনের সাহায্য নেবেন, আমারও সাহায্য নিতে হবে। আমার এক দাদাভাই আছে, সে সাহায্য করবে আমাকে। তো দেখুন যেহেতু এত সকালে এই যে আমি মাংসপেশিটা বেছে নিয়েছি, এই যে এবার দেখুন এই মাংসপেশিটা আমি, তো আমরা আরেকটি কবুতর নিয়ে নিলাম। এবার আমরা আরেকটু ভ্যাকসিনেশনটা করিয়ে নেব। তো এবার ছেড়ে দেবো, আরেকটা নিয়ে আসবো, যেহেতু আমার দাদাভাই হেল্প করছে। এখন দাদাভাই আবার একটা কবুতর নিয়ে আসবে। বন্ধুরা দেখুন এখনও কিন্তু মেডিসিনটা বরফ জলের মধ্যে আছে, আমি বারবার জলটা ঠান্ডার জল দিচ্ছি। এবং দেখুন আরেকটি কবুতর নিয়ে এসছে। এবার দেখুন এই যে সিনার মধ্যে দেব। তো বন্ধুরা এমন প্রসেসে এখন আমি এক এক করে আমার পুরো লফটের কবুতরকে আমি ভ্যাকসিনেশন করাবো। ভ্যাকসিন করানোর আগে আমাদের কিছু সতর্কতা মেনে চলতে হবে। সেগুলি হলো, প্রথমত কবুতরের দেহে পালক হয়েছে এমন কবুতরকে ভ্যাকসিন করাবেন। দেহে পালক নেই বা খুব ছোট বেবিদের ভ্যাকসিন করানো যাবে না, এবং কবুতর মল্ডিংয়ে থাকলেও এই R2B ভ্যাকসিন করানো যাবে না। দ্বিতীয়ত কবুতর দুর্বল থাকলে কিংবা অসুস্থ থাকলে সেই কবুতরকে R2B ভ্যাকসিন করানো যাবে না। শুধুমাত্র সুস্থ কবুতরের জন্যই এই ভ্যাকসিনেশন। প্রতিটি কবুতরের জন্য 0.5 ml করে ভ্যাকসিনেশন করাতে হবে বড় কবুতরের জন্য। দ্বিতীয়ত পরবর্তী বলি, ভ্যাকসিনটি সাধারণত বুকের চামড়ার নিচে ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করতে হবে, যেমনটা আমরা ভিডিওতে দেখাচ্ছি সেমভাবে। ভিডিওতে আমরা অনেকক্ষণ ভ্যাকসিনেশনটা করাচ্ছি, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এটি সবসময় ঠান্ডা অর্থাৎ বরফ জলের মধ্যে রেখে ভ্যাকসিনেশনটা করাতে হবে। কোনো রকমভাবে ভ্যাকসিনেশন যেন গরম না হয়, কারণ ভ্যাকসিনেশন গরম হলে কবুতরের যে কার্যকারিতা, ভ্যাকসিনের যে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যাবে। আপনারা সব সময় যতক্ষণ ভ্যাকসিন করাবেন ততক্ষণই ঠান্ডা বরফের মধ্যে রেখেই ভ্যাকসিনটা করাবেন, যেমনটা আমি স্ক্রিনে দেখিয়েছিলাম। ভ্যাকসিনের সিল খোলার 1 থেকে 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিনেশন পুরো কমপ্লিট করতে হবে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ভ্যাকসিনেশন করানোর আগে আমাদের কৃমির কোর্স করাতে হবে। কৃমির কোর্স করা না থাকলে তার মধ্যে যদি আপনারা ভ্যাকসিনেশনটা শুরু করেন তাহলে কবুতরের অনেক ক্ষতি হতে পারে। এই ভ্যাকসিনেশনগুলো আপনাদের তাপমাত্রায় করলে চলবে না, অর্থাৎ গরম হয়ে গেলে তখন করলে চলবে না। এটা হলো ঠান্ডায় ভ্যাকসিনেশনটা করাতে হবে। আপনারা যদি পারেন গরমের সময় তাহলে আর্লি মর্নিং খুব ভোরবেলা আপনারা ভ্যাকসিনেশনটা করাবেন। আপনারা যদি চান তাহলে আপনারা রাতে ঠান্ডার সময়ও করতে পারেন। আর যখন ঠান্ডার সময় অর্থাৎ শীতকাল, তখন আপনারা ভ্যাকসিনেশনটা একটু লেট করে, অর্থাৎ সকালবেলা যে আর্লি মর্নিং সেটা না করেও আপনারা আরেকটু সময় নিয়েও ভ্যাকসিনেশনটা করাতে পারবেন। আমার কবুতরকে একটু চোখ দেখালাম, দেখুন আমার কবুতরগুলো কিন্তু সব সুস্থ, কারণ এই ভ্যাকসিনেশনটা কিন্তু শুধু সুস্থ কবুতরের জন্য, কোনো দুর্বল বা অসুস্থ কবুতরের জন্য নয়। তো দেখুন আরেকটা কথা বলি আপনাদের কাছে, কবুতরের রোগ হওয়ার আগে কিন্তু ভ্যাকসিনেশনটা করাতে হয়, রোগ হওয়ার পরে কিন্তু এই ভ্যাকসিনেশনটা
করানো যায় না, তার কার্যকারিতা আগের থেকেই আমাদের মানে সাবধানতা পালন করার জন্যই কিন্তু আমাদের আগে থেকেই কবুতরের যত্ন নেওয়ার জন্যই যেন রোগ না আসে লফটে কিংবা কবুতরের মধ্যে, তার জন্যই আমরা ভ্যাকসিনেশনটা আগের থেকেই করাচ্ছি। যদি আপনারা কোনো অসুস্থ কবুতরকে এই ভ্যাকসিনেশনটা করান তাহলে তার ক্ষতি হবে, কবুতরটি মারাও যেতে পারে। তো সেই কারণটা হলো এই এই ভ্যাকসিনেশনটার ডোজ কিন্তু ভীষণ পাওয়ারফুল, তাই এটা সুস্থ কবুতরের জন্য যেন তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তার জন্যই কিন্তু এই ভ্যাকসিনেশনটা করানো। এমনকি আমাদের লফটে যেন রানীক্ষেত্র রোগটি না আসে সেই কারণেই কিন্তু আমরা আগের থেকে ভ্যাকসিনেশনটা করাই। প্রতি বছর 2 বার করে 6 মাস অন্তর অন্তর আমি এই ভ্যাকসিনেশনটা করাই। তো এখন আমার ভ্যাকসিনেশনের সময় চলে এসছে, তো আমি ভ্যাকসিনেশনটা করালাম এবং ভিডিওটা আপনাদের কাছে আপলোড দিলাম যেন আমার যে সকল বন্ধুরা জানে না সেই সকল বন্ধুরা যেন এটা দেখে শিখে নিতে পারেন কিংবা সচেতন হতে পারেন। আপনাদের কোনো বন্ধুর লফটে যদি রানীক্ষেত্র রোগ এসে যায় তাহলে কিন্তু এটা রোধ করার আর কোনো উপায় নেই, শুধু একটা মাত্রই উপায়, আপনারা যেই কবুতর অসুস্থ হবে তাকে ভেন্টিলেশনে নিয়ে নেবেন, তাকে আলাদা রাখবেন, এটাই হলো কাজ। তাছাড়া কিন্তু ভ্যাকসিনে কোনো কাজ হবে না। এমনকি কবুতরের মধ্যে যদি রানীক্ষেত্র রোগ চলে আসে তারপরে কিছু মেডিসিন চালানো যায়, ব্যবহার করা যায়, সেগুলি আমি পরের একটি ভিডিওতে আপনাদের কাছে আপলোড দেবো। তো এই ভিডিওতে আমি এইটুকুই জানালাম, আপনাদের সাবধানতা করলাম। সকল কবুতর বন্ধুরা সচেতন থাকুন, আগের থেকে আপনারা রানীক্ষেত্র রোগের ভ্যাকসিন করান, নাহলে এই রোগটি যে কতটা প্রভাবশালী সেটা যে সকল ভাইদের লফটে রোগটি এসেছে তারাই জানেন এবং ভীষণই মারাত্মকজনক একটি ডিজিজ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।